আগামী মাসেই রায় হতে পারে জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের। শেখ হাসিনার সর্বোচ্চ সাজার ব্যাপারে আশাবাদী প্রসিকিউশন। এদিকে দল হিসেবে আওয়ামী লীগের বিচারে একটি অভিযোগ তদন্ত সংস্থায় আছে, যা নির্দেশনা পেলে তদন্ত শুরু করবে বলে জানায় প্রসিকিউশন। দুটি ট্রাইব্যুনালে বিচারাধীন আরও ৩টি মামলার সাক্ষ্য গ্রহণ ডিসেম্বরে শেষ হয়ে রায় হতে পারে আগামী বছরের জানুয়ারিতে। বিস্তারিত শাকেরা আরজুর রিপোর্টে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ২৪শে জুলাই গণ অভ্যুত্থান দমানোর চেষ্টায় নৃশংসতার মাস্টারমাইন্ড, হুকুমদাতা ও সুপিরিয়র কমান্ডার হিসেবে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল আল মামুনের বিচার শুরু হয় চলতি বছরে। এরই মধ্যে মামলার সর্বশেষ সাক্ষীর জবানবন্দি শেষ হয়েছে। তদন্ত কর্মকর্তা সহ এই মামলায় সাক্ষ্য দিয়েছেন ৫৪ জন। তাদের মধ্যে রয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। চলতি অক্টোবরের মাঝামাঝি শেষ হতে পারে এই মামলার বিচারিক কার্যক্রম। রায় হতে পারে নভেম্বরেই। আদালত অবমাননার একটি মামলায় এরই মধ্যে শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছিলেন ট্রাইব্যুনাল ১। এই দুইটা আর্গুমেন্ট মিলিয়ে ১৫ দিন সময় লাগতে পারে। তারপরে এই মামলাটির রায়ের জন্য অপেক্ষমান থাকবে। এরপরে আদালতই নির্ধারণ করবেন যে কতদিন ওনারা রায়টা প্রস্তুত করে এটা ট্রাইব্যুনালে ঘোষণা করবেন। সব অভিযোগ প্রমাণ করার মতো যথেষ্ট সাক্ষ্য প্রমাণ প্রসিকিউশনের হাতে রয়েছে এবং আসামিদের সর্বোচ্চ সাজা হবে বলে আশা প্রসিকিউশনের। প্রসিকিউশন এই ৫৪টি সাক্ষ্য এবং এখানে যে প্রায় ৯০টি ডকুমেন্টারি এভিডেন্স এবং ৩৫টি ম্যাটেরিয়াল এক্সিবিট, যেটাতে বিভিন্ন কথোপকথন, তারপরে বই, তারপর ভিডিও, অডিওর সিডি বা পেন ড্রাইভ জমা দিয়েছে। এতে প্রসিকিউশন ৫টি অভিযোগই আসামিদের বিরুদ্ধে সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। এদিকে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে একটি অভিযোগ করেছিলেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ। সেটি তদন্ত সংস্থায় পাঠিয়েছিল প্রসিকিউশন। এটি তদন্ত সংস্থায় প্রসিকিউশনের পক্ষ থেকে প্রেরণ করা হয়েছে, কিন্তু এখনও এটার তদন্ত আমরা শুরু করিনি। গভর্নমেন্ট যদি সিদ্ধান্ত নেয় মনে করে, তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে অথবা যে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া আমরা শুরু করব। এদিকে রামপুরা, চানখারপুল, হাসানুল হক ইনু, আশুলিয়ার হত্যার পর ৬ লাশ পোড়ানো ও আবু সাইদের মামলার সাক্ষ্য গ্রহণ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ হতে পারে বলে আশা করছে প্রসিকিউশন। ওই মামলাগুলোর যে ১৫-২০টি সাক্ষী হয়েছে, আমরা মনে করছি যে ওই মামলাগুলোরও সাক্ষী এখন শেষ পর্যায়ে। ওবায়দুল কাদের সাহেব সহ আরও ৭ জন তৎকালীন প্রভাবশালী আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতৃবৃন্দ, তাদের তদন্ত প্রতিবেদন একদম শেষ পর্যায়ে। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা।